কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ 6 এপ্রিল টু 12 এপ্রিল 12 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আপনাদের রাশিধিপতি বুধ এ সপ্তাহেই কিন্তু রাশি পরিবর্তন করবে, জড়ত্ব যোগ থেকে মুক্তি পেয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের মালিক, আপনাদের ভাগ্যস্থানের মালিক শুক্র, তিনি কিন্তু নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করেছেন। আবার গুরু বৃহস্পতি আপনাদের সুখেশ, তিনি কিন্তু নিজের নক্ষত্রে মার্গী। 18 বছর পর আপনাদের মোক্ষের ভাবে কেতু নিজের নক্ষত্রে মহানক্ষত্রে গোচর করেছে। শনি মঙ্গলের সংযোগ কিন্তু থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য কিন্তু স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ, গ্রহদের যুবরাজ। আর এজন্যই আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু 6 লেখা স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। থার্ড হাউস যেখানে 8 লেখা আছে, চন্দ্র বসে আছে অনুরাধা নক্ষত্রে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রোগঋণ শত্রুরভাবে রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে। রাহু শতবিশে নক্ষত্রে, বুধ কিন্তু 11 তারিখে রাশি পরিবর্তন করে শনি মঙ্গল সূর্যের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য এবং চতুর্গ্রহী যোগ কিন্তু তৈরি করবে আপনাদের কেন্দ্রীয় স্থানে, এবং রাশিধিপতি রাশিকেও দেখবে। শনি মঙ্গলের উপরে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব, সূর্যের উপরে রেবতীর। আর শুক্র ভরণী নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করেছে আপনাদের অষ্টমভাবে, যেখানে 1 লেখা। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে পুনর্বসিতে মার্গী অতিচারী আপনাদের কর্মস্থানে। কেতু মহানক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের হবে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। সুদীর্ঘ প্রায় 18 বছর পর কেতু কিন্তু আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে নিজের নক্ষত্র মহানক্ষত্রে গোচর করেছে। মহানক্ষত্র কেতুর নক্ষত্র হলেও মহানক্ষত্রের সিম্বল যেহেতু একটি সিংহাসন বা থ্রোন, যা কিন্তু সূর্যকে ইন্ডিকেট করে। আর জন্মছকে যদি কেতু মজবুত পজিশনে থেকে থাকে, তবে হ্যাঁ, আগে আপনাদের বলবো যে দেখুন, আপনাদের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক জাতক জাতিকাদের আমরা খরচ বেড়ে যেতে দেখেছি। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতে। বিগত 1-1.5 বছরের মধ্যে কথা বলছি। অনেক কন্যা রাশির জাতক জাতিকারা লোন নিয়ে হয়তো ফেসে গিয়েছেন। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে বিচ্ছেদ হয়েছে, সে বিয়ের কারণে হোক অন্য কোনো কারণে হোক। মায়ের থেকে দূরত্বতা বেড়েছে, বা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, বা মায়ের কর্মের অবনতি হয়েছে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। এমনকি অনেকের নিজের বাড়ি থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই রোগ, ঋণ, শত্রু, এখানেও আপনারা মনোকষ্ট প্রাপ্তি করেছেন। লোন চাইছিলেন, পাচ্ছিলেন না। আপনাদের মধ্যে অনেকেরই শ্বশুর বাড়ির সাথেও সম্পর্কের দূরত্বতা তৈরি হওয়া, শরীরে চোট আঘাত লাগা, দূরবর্তী যাত্রা ভ্রমণে বাধাপ্রাপ্ত হওয়া, এই ধরনের অনেক সংযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করেছি। জন্মছকে যদি কেতু মজবুত পজিশনে থেকে থাকে, তো এখান থেকে আপনারা এবার মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন। ঠিক যে যে বিষয়ে আপনারা এতদিন কষ্ট দুঃখ প্রাপ্তি করছিলেন, সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা এবার সফলতা অর্জন করতে চলেছেন। এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন। তো শর্ত একটাই, জন্মছকে কেতুর মজবুতি। এবার দেখুন, শুক্র আপনাদের ভাগ্যপতি এবং পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি। তিনি বর্তমানে নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করেছেন। মানছি অষ্টমভাবে গোচর করছেন, তৎসত্ত্বেও একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে পরিবার পরিজনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হতে পারে যদি মেজাজ বা মাথাকে আপনারা ঠান্ডা রাখতে পারেন, শব্দ চয়নের দিকে নজর যদি দিতে পারেন, তাহলে 100% আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স এবার কিন্তু বাড়তে পারে। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্যও কিন্তু সঙ্গ কিছুটা হলো আগের তুলনায় প্রদান করবে। তো এখনও কিছু টেনশন আপনাদের আছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আর এ সময়ে স্বামী স্ত্রী ও শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী,
প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন তাদেরকে উইথ প্রিকশন নিয়েই চলার পরামর্শও কিন্তু আমরা এখনও প্রদান করছি। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু এখনও ভাগ্যস্থানে আছে। শনি মহারাজ মানে শনায়ে শনায়ে ধীরগতির হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করুন, আলসেমি করলেই ক্ষতি। পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখুন। তবে মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের ক্ষেত্রে আমরা নতুন করে আবার কিন্তু পরিলক্ষিত করব। সিদ্ধান্তহীনতায় যারা ভুগছিলেন, সিদ্ধান্ত নিতে গিয়ে প্রবলেমের মধ্যে চলছিলেন, বুধ রাহু জড়ত্ব যোগের কারণে 11 তারিখের পর থেকে সেখান থেকে মুক্তি পাবেন। 11 তারিখের পর থেকে পরিলক্ষিত করবেন আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ আবার বাড়বে, মস্তিষ্ক সচল হবে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি যেমন বাড়বে, ঠিক তেমনই নিজের মধ্যে একটা উইল পাওয়ার ইচ্ছা শক্তিও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে। এখানেও আপনারা লাভান্বিত হবেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন বা যারা রিটেল আউটলেট খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করেন, 11 তারিখের পর তুলনামূলক আপনাদের সময় সুযোগ কিন্তু আগের তুলনায় বেটার পরিগণিত হবে। তবে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস এই ধরনের জগতে যারা আছেন, ম্যানুফ্যাকচারিংয়ে, তাদের কিন্তু এখনও প্রিকশন নিয়ে চলতে হবে। চন্দ্র কিন্তু সোমবার মঙ্গলবার এই দুটি দিন আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু নিচস্থ হয়েছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন আপনাদের মধ্যে একটা ভয় ভাব কাজ করতে পারে। অনেকের ক্ষেত্রেই বন্ধুবান্ধব, ভাই বোনদের দ্বারা আপনারা প্রতারিত হতে পারেন, অথবা সেখানে অহেতুক অশান্তির মাত্রা বাড়তে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ তো করবেন, কিন্তু সেখানে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হবে না। মেজাজ ঠান্ডা রাখতে হবে। আবার বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্র আপনাদের সুখভাবে গোচর করে যাবে। যদিও শনির এখানে দশম দৃষ্টি থাকছে, মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। আদারওয়াইজ নতুন জমি বাড়ি গাড়ি, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এই চন্দ্রই কিন্তু আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে শুক্রবার শনিবার এই যে দুটি দিন কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে, প্রেমের জীবনে সমস্যা বাড়তে পারে। একটু নজর রাখুন, সন্ততিদের দিকে নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। কয়েকটি ডেট আমি বলছি, আপনারা নোট ডাউন করে রাখুন। দেখুন, প্রথম কথা সোমবার সারাদিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গৃহে গোলযোগের আশঙ্কা, বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে অহেতুক বিতর্ক করে বন্ধুবান্ধবদের সাথেও মেজাজ বিগড়ে যাওয়া, অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে করতে হতে পারে, যার কারণে আপনারা হয়তো একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, বিব্রত হতে পারেন। আবার দেখুন, বুধবার সারাটা দিন সারাটা রাত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। আপনার নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের দিকে খুব খেয়াল রেখে কিন্তু চলতে হবে। এ সময় চেষ্টা করুন বুধবার সারাদিন সারা রাত কোনো পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি বা লাক্সারি আইটেম ক্রয় করা থেকে যদি বিরত থাকা যায় সেটিই কিন্তু বেটার। বাজেটকেও নিয়ন্ত্রণে রাখুন। আর শুক্রবার বেলা 11:30 থেকে শনিবার দুপুর 1:30 পর্যন্ত বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে, প্রেমের জীবনে অশান্তি হতে পারে। এই সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি কনসিভ বা গর্ভধারণ করার প্ল্যানিং করছেন, প্ল্যানিংকে পাল্টে দিন। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 মানে জন্ম সংখ্যা যাদের 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কী করে? দেখুন, 4 মানে কিন্তু রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। যদি যে কোনো মাস যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে আপনার জন্ম হয়, আপনার ড্রাইভার নাম্বার 4। 7, 16 এবং 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7। 8, 17, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি কিন্তু আপনারা চেষ্টা করুন এই সপ্তাহে প্রতিদিন অন্ততপক্ষে 7 বার করে জপ করা। যদি না পারেন, স্নান আদি সেরে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন, ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম, তারপর এই মন্ত্রটি 3 বার বলুন, তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা।
হনুমান চালিসা পাঠ যদি করেন পারমিশন নিয়ে করবেন, সঠিক পদ্ধতি না জেনে ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা যেন করবেন না। মঙ্গলবার করে এবং রবিবার করে সোমবার করে ব্ল্যাক কালার ব্লু কালারকে অ্যাভয়েড করুন, আর শনিবার করে সাদা রঙটাকে অ্যাভয়েড করুন, এগুলি মেনটেন করুন। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন। বাড়ির কোনো অংশে ঝুল যেন জমতে দেবেন না, পিঁপড়ে দেখতে পেলে যেন মারবেন না, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সাথে সদ্ভাব বজায় রাখুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।